নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমি আমার ব্লগটাই কেক দোকান থেকেই শুরু করলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো চলুন, এই যে কেকটা দেখছেন, এই ফ্লেভারটা হচ্ছে পেস্তা ফ্লেভার, আর এটাই আমাদের পছন্দ হলো। আমাদের ইচ্ছে ছিল রেড ভেলভেট নেওয়ার, কিন্তু এই সাইজের কেকে রেড ভেলভেট ছিল না। রেড ভেলভেটটা হচ্ছে সব পিস পিস করা ছিল, তাই এই পেস্তা ফ্লেভারটাই আমরা নিলাম। তো কেন নিলাম, কিসের কারণে আজ কেক দোকানে এসেছি, তা একটু পরে জানাচ্ছি। আর ওই যে নিচে দেখছেন, ওইটা না অর্ডার দেওয়া কেক। এই দেখুন, এদিকে ও আছে, আর ওই সাইডে বাকি PV এই টাইপের কী জন্য অর্ডার দিয়েছে কে জানে। তো যাই হোক, এই যে রেড ভেলভেট, বাটারস্কচ, এই দেখুন এখানে আছে ডোনাট, ব্রাউনি। হ্যাঁ, তো আমরা 3টে বাড়ির জন্য 3 পিস নিয়েছিলাম খাওয়ার জন্য, আর একটা গোটা কেক নিলাম। তো ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি, কারণ এখন এখানে একটু হালকা হালকা ঠান্ডা আছে, আর বাইকে তো একটু ঠান্ডা লাগবেই, তাই ওদেরকে নিয়ে এলাম না। এই যে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, প্যাকিং চলছে। এই দেখুন, প্যাকিং মোটামুটি কমপ্লিট। চলুন এবার বাড়ি যাওয়া যাক। যেতে যেতে আপনাদের জানাবো আমরা কেক দোকানে কেন এসেছিলাম। এই যে রোডটা দেখছেন, এটা থানিসান্দ্রা রোড। আমি যে ফ্ল্যাটে থাকি ওর পাশেই রোডটা আছে থানিসান্দ্রা রোড। তো আজ সকালে আমার উপরে যে দাদা থাকে, তাদের আজ অ্যানিভার্সারি ছিল। তো ওদের আজ সকালে আমরা দুজন মিলে উইশ করেছিলাম। তো ওই দাদা বললো, এক কাজ করে চলো, আজ তো অফিস ডে, তাহলে সন্ধ্যের মিটিং কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে একটু ভারতীয় মলে যাই, ওখানে গিয়ে বারবিকিউ নেশনে আজকে ডিনারটা করব। তো তাই আমরা একটু কেক নিতে এসেছিলাম। আর বিকেলবেলায় আমার হাজব্যান্ড 2টো মালা নিয়ে এসছে রজনীগন্ধার। তো চলুন এখন বাড়ি ফিরি। আর এই যে দেখছেন, এখানে আরও অনেক অ্যাপার্টমেন্ট আসছে। এই দেখুন, এটা প্রেস্টিজের একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে। তো আর এখান থেকে এই বাঁ দিকে একটা না খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, জানেন, একদিন এখানে আসার খুব ইচ্ছে আছে। তো এটা আমরা আমাদের ফ্ল্যাটের যে রোড, ওখানে এখন যাচ্ছি। এটা হচ্ছে কান্নুরু রোড। আমার ফ্ল্যাটের পাশে রোডটার নাম কান্নুরু রোড। তো এখান থেকে কিছুটা গিয়ে ডান দিকে একটা পার্টি হল পড়ে, জানেন। প্রায় দিনই আমরা যখন রাত্রিবেলায় যাই কোথাও, দেখতে পাই যে এখানে কিছু না কিছু পার্টি হচ্ছেই। খুব কম দিন এখানে পার্টি হয় না, আর প্রচুর চার্জও নেয় এই হলটাতে। এই দেখুন রাইট সাইডে, এটাও আজকেও কিছু না কিছু পার্টি হচ্ছে। অ্যানিভার্সারি, কারোর বিয়ে, কারোর অন্নপ্রাশন, জন্মদিন, নানা রকমের পার্টি হতে থাকে। এখান থেকে কিছুটা গিয়ে রাইট টার্ন নিলে আমাদের ফ্ল্যাট। এই দেখুন দেখা যাচ্ছে রাইট সাইডে। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটে। দেখি বাড়ি গিয়ে ভাই বোন আবার কি করছে, একবার চেক করি। চলুন, এই যে বাড়ি চলে এসেছি। এবার একটু ওদের জন্য একটু কেক নিয়ে এসেছিলাম, সেগুলো ওরা দুজন একটু খুলে দেখবে। আমার ছেলে তো বলে, এতে কি আছে, এত বড় কেক, এত বড় কেক। আমি বললাম, হ্যাঁ, এটা উপরে নিয়ে যাব আঙ্কেল আন্টির জন্য। ছেলে তো খুব চেষ্টা করলো, সে চেষ্টা করে করে ব্যর্থ, পারলো না। এবার আমাকে দিয়েছে, মাম্মা তুমি ওপেন করো। এই দেখুন, এটা চকলেট কেক ছিল, আর এর মধ্যে ছিল বাটারস্কচ আর রেড ভেলভেট। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। তো চলুন এবার রেডি হয়ে উপরে যাওয়া যাক। ওখান থেকে আমরা যাব বারবিকিউ নেশনে। তো আমরা এবার লিফটে উঠে গিয়েছি। আমার দাদা তারা থাকে 22 তলা 22 ফ্লোরে। তো ওখানেই যাচ্ছি আমরা এখন। আর এই যে হাতে কেক আর এই রজনীগন্ধার মালা, এসে গিয়েছি বাড়ি। এবার ওরাও সম্ভবত রেডি হয়ে আছে। পরে কেক রাত্রিতে কেকটা কাটা হবে ওখান থেকে ফিরে এসে, কারণ বারবিকিউ নেশনে কি হয় জানেন, একটা টাইম দেওয়া থাকে, ওটা টেবিল বুক করতে হয় যে আমরা এই টাইমে যাব, এতজন যাচ্ছি, আর এই টাইমে আমরা আসবো। তো ওই জন্য দেরি হয়ে গিয়েছিল একটু, এদের অফিসের মিটিংও ছিল আজকে, তো সেই করে দেরি হলো। তাই বললাম চলো
ফিরে এসে কেকটা কাটা হবে। এখন আমরা বারবিকিউ নেশন যাচ্ছি, ভারতীয় মল। তো এটা আমার ফ্ল্যাট থেকে একদম সোজা, জানেন, কোনো দিন যদি ফ্ল্যাটের নিচে গিয়ে কোনো ভিডিও করি আপনাদের দেখাবো। এত কাছে দেখা যাচ্ছে এপাশ ওপাশ, কিন্তু ওই দিকে তো কোনো রাস্তা নেই, তাই আমরাকে একটু ঘুরে আসতে হয়। আর এই যে ভারতীয় সিটির এই মলগুলো, এগুলো দেখুন, বিল্ডিংগুলো, অ্যাপার্টমেন্ট। তো আমি আজ প্রথম এখানে আসছি। মেয়ে যাচ্ছে ওই দাদার কারে, দাদার ফ্যামিলি আছে, দাদার মা মাসিমণি তারাও এসেছে অনেক দিন পরে। তো অনেক দিন পরে ঠিক নয়, ফ্ল্যাট নেওয়ার পর প্রথম তারা এসেছে আর কি। আর আমরা যাচ্ছি বাইকে, আমি আমার ছেলে, আমরা 3 জন মিলে যাচ্ছি বাইকে। এই ঢুকে গেলাম ভারতীয় মলের নিচে, এটা কার পার্কিং। তো বাইক পার্কিং, বাইক কার সব পার্ক করে আমরা এখন আসছি। ওই যে দেখুন দূরে বারবিকিউ নেশন দেখা যাচ্ছে, দেখেছেন? তো আমরা জানতাম না, জানেন, এখানে অধিকাংশই সব বাঙালি। আর এই যে ওরা কারে এসেছিল, তো ওরা একটু আগেই পৌঁছে গিয়েছিল। তো এই যে ওদের ফ্যামিলি, এই যে আমার মেয়েও এসে গেছে সাথে, আমরা একটু পরে এলাম। এই দাদার ওই যে মা, দাদার মা, আর তার ডান সাইড হচ্ছে মাসিমণি। চলুন আপনাদের একটু খাবারগুলো দেখিয়ে নিই। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, জানেন, তাই প্রায় খাবার মানে এই জায়গাটা দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। তো খাবার নেই তা নয়, বললে ওরা আবার দিয়ে যাবে। তো এখানে এগুলো সব মেন কোর্স পরপর রাখা আছে। এটা কি হয়, প্রথমে আমরা শুরু করি স্টার্টার দিয়ে, ওটা সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি মেন কোর্স নিতে পারেন, বা আপনার যা খুশি আপনি আগেও এটা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো মেন কোর্সে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন এই যে আমাদের এই টেবিলটা আমাদের বুক করা ছিল, আমরা এখানে এসে বসেছি। আর এখানে যে ভাইগুলো আছে তারা সব সার্ভ করে দিচ্ছে। এটা হচ্ছে ফ্রাইড পপকর্ন। এটা আমি অনেক দিন আগে যখন পুরানো বাড়িতে থাকতাম, ফার্স্ট টাইম ওখানেও একটা বারবিকিউ নেশন এটা খেয়েছিলাম, জানেন। এটা খেতে এত ভালো লাগে, খুব ক্রিস্পি হয়, বাচ্চারা খুব পছন্দ করে। আর এই যে ও খাচ্ছে আপনার ফুচকা। ভাবলাম একটু ট্রাই করে দেখি, কিন্তু কি বলুন তো, ব্যাঙ্গালোরে আজ পর্যন্ত ফুচকা খেয়ে কোথাও আমার মন ভরেনি। এটা ঠিকঠাক করে ওই আলুর মশলাটাও বানাতে পারে না। আর এই দেখুন, এইখানে হচ্ছে নিচটাতে একটা আগুনের মানে ওই হয় না আমাদের ওইদিকে উনুন যখন জ্বালানো হয়, তারপর যে উনুনটা যখন বন্ধ হয়ে মানে নিভে যায়, যে আগুনের একটা আঁচ থাকে, ওই টাইপের বানিয়ে নিচে দিয়ে গেছে। আর এখানে সব আইটেম দিয়ে যাচ্ছে। এখানে আপনার চিকেন, তারপর ফিশ, বিভিন্ন রকমের আইটেম আছে। তো এই আইটেমগুলোই এত পরিমাণে থাকে, এগুলো খেয়ে আর মনে হয় না মেন কোর্স খাবো। এই দেখুন কত দিয়ে গেছে। এখানে হালকা হালকা নিচ থেকে গরম আঁচটা আসে, ওই জন্য খাবারটাও গরম থাকে। আর এই সব জিনিস তো একটু গরম গরম খেতেই ভালো লাগে, তো ওখান থেকে যে যার নেওয়া হয় আর খাওয়া হয়। আর এই দেখুন, এটা হচ্ছে একটু আগে একটা ভাই দিয়ে গেল, ছেলে তো খুব হ্যাপি। দেখুন, ও এমনিতে বাড়িতে চিকেন ফিশ এগুলো খেতে চায় না, মানে মাছ মাংস খেতেই চায় না, কিন্তু এখানে এসে একটু বাইরের খাবার হলে, টেস্টি খাবার হলে ঠিক দেখবেন সে একটু আধটু খায় আর কি। তো এই যে এখানে চিকেন খেয়েছে আর জল খাচ্ছে, ও তো মোটামুটি জলের গ্লাস খালি করে দিয়েছে। আর এই দেখুন এখানে আইসক্রিম বানানো হচ্ছে, জানেন, এটা আইসক্রিমটা হচ্ছে কী আইসক্রিম জানি না, এটা সম্ভবত মিক্স ফ্রুট, এগুলো ফ্রুটস দেওয়া আছে নাকি। তার সাথে দেখুন কি সুন্দরভাবে এটা বানাচ্ছে। আমিও ভাবছি এরকম একটা অর্ডার দেব। এটা অর্ডার দিয়েছিল, সুব্রত অর্ডার করেছিল। এই দেখুন কত কিছু দিয়ে সব বানিয়ে দিচ্ছে। খেতে কেমন হবে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, জানেন। দাঁড়ান একটু কাজ করে একটু জুম করি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কী সব দিল লাস্টে, এই বেরোনোর সময় একটা বারবিকিউর যে পান মশলা হয় ওই টাইপের থাকে, ওটা দিয়ে দিল, ব্যাস। এখানে কি রকম, আপনি এসে যেরকম বলবেন সেরকমভাবে আইসক্রিমগুলো বানিয়ে দেয়। আর এই দেখুন আমার ছেলে তো একটু চিকেন খেয়েছে,
খেয়ে নিয়ে আর সে খাবে না। তার শুধু নজর ওই আনারসের গায়ে যে এগুলো দেওয়া আছে না, জ্যাম জেলি, ওইগুলো খাবে সে, জানেন। তো এখানে অধিকাংশ ভাই না বাঙালি ছিল, প্রায় সবগুলোই বাঙালি। তো আমরা খেতে খেতে হঠাৎ ওরা জানতে পারলো যে আমরা বাঙালি, এসেওছি দেরি করে, আর যাওয়ার টাইমটা একটু দেরি ছিল, প্রায় অনেকটাই তখন বারবিকিউ নেশনের এগুলো খালি হয়ে গিয়েছিল। তো ওরা হঠাৎ করে খেতে খেতে শুনছি বাংলা গান চালাচ্ছে, তো এত ভালো লাগলো বলার নয়। তো আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট প্রায়। এবার মেয়েকে ওরা জিজ্ঞেস করলো, তোরা ডান্স জানিস? বললো হ্যাঁ। তো বললো যে ঠিক আছে, আমরা একটা গান চালাচ্ছি, বল কোন গানটা চালাবো? হ্যাঁ, যেটাই বলবি সেটা চালিয়ে দিচ্ছি, তোরা একটু নাচ কর, দেখবো। তো এই যে মেয়ে প্রথম এখন প্র্যাকটিস করছে। তো এটা তো আপনারা বলতে পারবেন এটা কোন গানের নাচ? আর এই দেখুন, তার দিদিকে দেখে দেখে আমার ছেলেও কেমন নকল করছে। ও তো নাচের কিছু জানেই না, ও একবার করে দেখছে, ও হাত তুলছে তো ও হাত তুলছে, এই দেখুন। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এই যে বারবিকিউ নেশনে আসি না, এখানে ওরা কি করে জানেন, কোনো ওকেশনে কারো জন্মদিন, অ্যানিভার্সারি, ওরা একটা কেক এখান থেকে দেয়। তো আজকে যেহেতু এই দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল, ওরা একটা কেক দিয়েছিল, ওটা ওখানেই কাটিং করা হলো, সেলিব্রেশন ওখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়ে গেল। তো এবার বাড়ি গিয়ে আমরা যে কেকটা এনেছিলাম সেটা একটু কাটা হবে। এই দেখুন, পুরো ভিডিও তো আর করা যায় না, অনেকটা লং হয়ে যায় না। তো এই বাড়ি এসে গিয়েছি, এখন চলছে এই মালা আর কেকটা এখন রেডি করা চলছে। তো কি জানেন, এই কদিন ধরে দেখছি সুব্রতর ফোনটা মানে পুরোটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না। আমি বলছি তো ও বলে না, তুমি ভুল দেখছো। দেখুন সাইডগুলো কেমন ঝাপসা ঝাপসা লাগছে, মানে ও যেখানটায় ফোকাস নিচ্ছে সেই জায়গাটাই আসছে। আমি এটা কদিন আগের থেকে বলছি, ও বুঝতে পারেনি। তো এই যে আমার পিছনেও দাঁড়িয়ে আছে ওই দাদার ছেলেকে কোলে নিয়ে, কারণ ও তো সব ঘেঁটে দেবে, ও কিছু রাখবে না। আর ছেলেটা খুব মানে ছটপটে, ও কোলেও থাকতে চায় না, জানেন। তো দাদাকে ওই জন্য বলছিলাম একটু ভিডিওটা করে দিতে, দাদাই করছে। দাদাকে বলছিলাম যে দেখো এইরকম লাগছে না, ভিডিওটা ঠিকঠাক, ছবিটা ক্লিয়ার আসছে না, দেখুন পিছন দিকগুলো কেমন ঝাপসা আসছে। আর এই টিভিতে একটু গান চালানো হয়েছে। আমি এটাই বলছিলাম দাদাকে তখন, যে আমি কদিন ধরে বলছি যে এই ফোনের ছবিটা ক্লিয়ার আসছে না। তো চলুন এবার কেক কাটার পালা। সাথে এই যে দুটো মালা নিয়ে এসছি, ওদেরকে বললাম একটু মালা বদল করে নিতে। আর এই মালা বদলটা করলেই সেই দিনের কথাটা যদি একটু মনে পড়ে। দাদাটার নাম ছিল বিশ্বজিৎ, আমরা তো বিশুদাই বলি, আর বৌদির নাম হচ্ছে অন্তরা। তো এই হয়েছে, মালা নেওয়া হয়েছে। পাশ থেকে আবার মাসিমা না কাকিমাই বলি, কাকিমা তো আবার উলু দিচ্ছে আর কি। তো মালাগুলো সাইজে এত বড়, ছোট মালা পাওয়া যায়নি। ওই যখন আনতে গিয়েছিল দেখছে বানাতে অনেক টাইম লাগবে, তো দুটো মালাকে জয়েন করে, টোটাল এটা 4টে মালা জয়েন করে নিয়ে আসা হয়েছে। তো দাদা বলছে তাড়াতাড়ি করো, লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাই সবাই একটু হাসাহাসি করছিলাম, জানেন। দুজনেই খুব লম্বা, মালাটা অনেকটা লম্বা। তো আমি বললাম এই মালা যদি আমাদের হতো তো পায়ের কাছে এসে লুটাতো, এতটাই বড় ছিল মালাগুলো। আর এই যে তার ছটপটে বাচ্চা শুরু হয়ে গেছে, তার কি করবে খুঁজে পাচ্ছে না, ক্যান্ডেলগুলো নিয়ে এদিক ওদিক করছে। তো মোটামুটি কমপ্লিট, এবার কেক কাটা হবে। কেক কাটা হবে। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন, আর আমার পাশে একটু থাকবেন। দেখুন দুজনেই কত হ্যাপি। তো ওরা সব দিন এইরকম থাক। ওই দাদারও একটি ছেলে একটি মেয়ে, ওদেরও তাই, মেয়ে আগে বড় আর ছেলেটা ছোট।
সব মিলিয়ে আজকের সন্ধেটা খুব এনজয় করলাম। আবারও কাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। আর ওদের দুজনকে আরেকবার জানিয়ে দিই হ্যাপি অ্যানিভার্সারি।